প্রিয় ছাত্রছাত্রীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে আমি অনয়কান্তি মণ্ডল তোমাদেরকে অনেক অনেক স্নেহ, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আজ আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। অ্যাডজেক্টিভ কাকে বলে না, খুব সহজভাবে বলতে গেলে অ্যাডজেক্টিভ হলো সেই ওয়ার্ড যে ওয়ার্ড নাউন অথবা প্রোনাউনের সম্বন্ধে ইনফরমেশন দেয়। অ্যাডজেক্টিভ হলো সেই ওয়ার্ড যে ওয়ার্ড নাউন অথবা প্রোনাউনকে কোয়ালিফাই করে। অ্যাডজেক্টিভ হলো সেই ওয়ার্ড যে ওয়ার্ড নাউন অথবা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদিকে বুঝিয়ে দেয়। সেন্টেন্সে অ্যাডজেক্টিভের অ্যাপ্লিকেশনের সেন্টেন্সে অ্যাডজেক্টিভের যে পজিশন, কোথায় কিভাবে বসছে, সেই পজিশন অনুযায়ী অ্যাডজেক্টিভকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। একটা হলো অ্যাট্রিবিউটিভ, অ্যাডজেক্টিভ, আর একটা হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে সেন্টেন্সে এদের পজিশনটা কোথায় আমরা দেখব। নাউনের আগে বসছে না নাউনের পরে বসছে, কোথায় কেমনভাবে বসছে, সেইগুলোকে আমরা দেখে নিয়ে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভকে বুঝব। তো চলো আমরা কয়েকটা সেন্টেন্স লিখি। দ্য intelligent boy stood first in the examination. The intelligent boy stood first in the examination. The boy, আরেকটা সেন্টেন্স লিখো। The boy is very intelligent. The boy is very intelligent. He is very rude. তাহলে এখানে আমরা তিনটি সেন্টেন্স লিখেছি। এই তিনটি সেন্টেন্সের মধ্যে আমরা খুঁজে বেড়াবো যে অ্যাডজেক্টিভ কারা, কে বা কারা এখানে অ্যাডজেক্টিভ, সেটা আগে আমরা খুঁজব। দ্য ইন্টেলিজেন্ট বয় স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। বুদ্ধিমান ছেলেটি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিল, প্রথম হয়েছিল। দ্য ইন্টেলিজেন্ট বয়, এখানে নাউন কে না বয়? আমরা কি বলেছি? নাউন অথবা প্রোনাউন সম্বন্ধে ইনফরমেশন দেবে, তাদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, কোয়ালিটি এইগুলো বোঝাবে। ছেলেটি কেমন না বুদ্ধিমান, তার গুণকে বোঝাচ্ছে। তাহলে ইন্টেলিজেন্ট এখানে একটা অ্যাডজেক্টিভ। পরের সেন্টেন্সে এসো। দ্য বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট। এখানে নাউনকে বয়, ছেলেটি, তার গুণাবলী বোঝাচ্ছে। তার গুণ কি না সে কেমন না ইন্টেলিজেন্ট। তাহলে ইন্টেলিজেন্ট এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ। হি ইজ ভেরি রুড। এখানে দেখো হিটা কি? প্রোনাউন। হি ইজ ভেরি রুড, সে কেমন? রুড, অশিষ্ট, অভদ্র। তাহলে
তার খারাপ গুণকে বোঝাচ্ছে। সে কেমন? না রুড, অভদ্র, অশিষ্ট। তাহলে এই তিনটি সেন্টেন্সে আমরা দেখলাম যে নাউন বয়কে ইন্টেলিজেন্ট কোয়ালিফাই করেছে, পরের সেন্টেন্সে নাউন বয়কে ইন্টেলিজেন্ট কোয়ালিফাই করেছে, ইনফরমেশন দিয়েছে। তৃতীয় সেন্টেন্সে প্রোনাউন হিকে কোয়ালিফাই করেছে রুড, তার যে খারাপ গুণ রুড সেই ওয়ার্ডটা বুঝিয়ে দিয়েছে। তাহলে এরা হলো ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট, রুড, এরা হলো অ্যাডজেক্টিভ। এবার সেন্টেন্সে কেমনভাবে বসেছে দেখো। প্রথম সেন্টেন্সে নাউনের পূর্বে বসেছে। দ্বিতীয় সেন্টেন্সে দেখো নাউনের পরে ভার্বের পরে বসেছে। তৃতীয় সেন্টেন্সে দেখো প্রোনাউনের পরে অর্থাৎ ভার্বের পরে এখানে বসেছে। তাহলে এই হলো এদের পজিশন। এখান থেকে এবার শিখে নেব আমরা যে কাকে আমরা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলবো আর কাকে আমরা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলবো। যখন নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসবে তখন সেই অ্যাডজেক্টিভকে আমরা বলবো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আবার বলছি, যখন নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসবে তখন তাকে আমরা বলবো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর যখন ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে নাউন অথবা প্রোনাউন সম্বন্ধে ইনফরমেশন দেবে। আবার বলছি, ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে, ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে নাউন, ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে প্রোনাউন সম্বন্ধে ইনফরমেশন দেবে, তাকে কোয়ালিফাই করবে, তার দোষ গুণ অবস্থাকে বোঝাবে। তখন সেই অ্যাডজেক্টিভকে আমরা বলবো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেল? তাহলে নাউনের পূর্বে বসলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ভার্বের পরে বসলে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এবার খেয়াল করে দেখো, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউনকে কোয়ালিফাই করে, কিন্তু প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউন উভয়কেই কিন্তু কোয়ালিফাই করে। এই ডিফারেন্সটা একটু জেনে নাও যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কেবলমাত্র নাউনকে কোয়ালিফাই করে আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউন উভয়কেই কোয়ালিফাই করে। প্রকৃতিগত বিচারে অ্যাডজেক্টিভকে আমরা এখানে 8 ভাগে ভাগ করেছি। প্রপার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, নিউমেরাল অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ। এরপরে ধীরে ধীরে আমরা এই বিভাজনগুলো সম্বন্ধে এবার জানব। এবার আমরা অ্যাডজেক্টিভের বিভাজনগুলো সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার কথাটাকে মনে রাখো, প্রপার কথাটাকে মনে রাখার চেষ্টা করো। প্রপার নাউন আমরা পড়েছিলাম, মনে আছে? প্রপার নাউন থেকে প্রপার অ্যাডজেক্টিভ এসেছে, প্রপার নাউন থেকে প্রপার অ্যাডজেক্টিভ হয়। যেমন ইন্ডিয়া একটা প্রপার নাউন, সেখান থেকে ইন্ডিয়ান। এশিয়া প্রপার নাউন, সেখান থেকে এশিয়ান। আফ্রিকা প্রপার নাউন, সেখান থেকে আফ্রিকান। চায়না থেকে চাইনিজ, ফ্রেঞ্চ, ইংলিশ ইত্যাদি। তো চলো কয়েকটা সেন্টেন্স নেই আমরা এবং সেই সেন্টেন্সের মধ্যে এই প্রপার অ্যাডজেক্টিভগুলোর ব্যবহারগুলোকে আমরা দেখে নিই। ইন্ডিয়ান ফুড is better than Chinese food।
তাহলে এই যে সেন্টেন্সটা আমরা লিখলাম, এখানে প্রপার অ্যাডজেক্টিভ কোনগুলো আমরা খুঁজে নেব। প্রথমে অ্যাডজেক্টিভ খুঁজব। ফুড, ফুড হলো একটা নাউন, একে ডেসক্রাইব করছে কোন ওয়ার্ড না ইন্ডিয়ান, তাহলে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ এটা না প্রপার অ্যাডজেক্টিভ, কারণ প্রপার নাউন থেকে এসেছে। ইন্ডিয়ান ফুড ইজ বেটার দ্যান চাইনিজ ফুড, ফুডটা কি নাউন, এই নাউনকে ডেসক্রাইব করেছে কে, ইনফরমেশান দিচ্ছে কে, চাইনিজ, তাহলে চাইনিজ হলো অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ না প্রপার অ্যাডজেক্টিভ, কারণ প্রপার নাউন থেকে এটা গঠিত হয়েছে। আরেকটা সেন্টেন্স দেখো, দিস ইজ অ্যান আফ্রিকান বয়, তাহলে বয় হলো নাউন, একে ডেসক্রাইব করেছে কে, কোন ওয়ার্ড, আফ্রিকান, তাহলে আফ্রিকান এটা কি না অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ না প্রপার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে কি পরিমাণ, তাহলে এর নামের মধ্যেই একে চিনে নেওয়ার রহস্য লুকিয়ে রয়েছে। তাহলে এই অ্যাডজেক্টিভগুলো কোয়ান্টিটি পরিমাণকে বোঝাবে। কার পরিমাণকে, কাদের পরিমাণকে, নাউন অথবা প্রোনাউন এর পরিমাণকে বুঝিয়ে দেবে। সেগুলো কোন কোনগুলো না কয়েকটা উদাহরণ একটু দেখে নাও, মাচ, হিউজ, সাম, এ লিটিল, হাফ, ফুল, এনাফ ইত্যাদি ইত্যাদি। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি করে না নাউন বা প্রোনাউনের কোয়ান্টিটি বা পরিমাণকে বুঝিয়ে দেয়, কোয়ান্টিটি বা পরিমাণকে ডেসক্রাইব করে, বলে দেয়। তাহলে কোয়ান্টিটি এই ওয়ার্ডটাকে মনে রাখবে, তাহলে এটাকে মনে থেকে যাবে, মনে রাখতে পারবে তোমরা। তো চলো আমরা কয়েকটা সেন্টেন্স একটু লিখে নেই। ডোন্ট, ডোন্ট কনজিউম much sugar, don't consume much sugar, I want a little salt, he ate some rice, he had lost all his wealth। তাহলে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি নিয়ে আলোচনা করছি। তো চলো আমরা এই সেন্টেন্সগুলোর মধ্যে দেখে নিই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কোনগুলো এবং তারা কিভাবে নাউন বা প্রোনাউন এর পরিমাণকে, কোয়ান্টিটিকে বুঝিয়ে দিয়েছে। তো চলো আমরা দেখি। ডোন্ট কনজিউম মাচ সুগার, সুগার এখানে কে, সুগার এখানে কি নাউন, একে ডেসক্রাইব করছে কে না মাছ, প্রচুর পরিমাণে, অনেকটা, বেশি চিনি খেও না, বেশি চিনি কনজিউম করো না, বেশি চিনি গ্রহণ করো না, খেও না। তাহলে সুগার হলো নাউন, একে ডেসক্রাইব করছে কে মাছ, তাহলে মাছ হলো অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভ তো বুঝলাম, অ্যাডজেক্টিভের কোন বিভাগে এটা রয়েছে, কি বোঝাচ্ছে, কোয়ান্টিটি বোঝাচ্ছে, সেই জন্য এর নাম হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আই ওয়ান্ট এ লিটিল সল্ট, সল্টটা কি নাউন, একে ডেসক্রাইব করছে কে এ লিটিল, তাহলে এ লিটিল হলো এখানে অ্যাডজেক্টিভ এবং এটা কোন বিভাগে পড়ছে, যেহেতু কোয়ান্টিটি বোঝাচ্ছে সেই জন্য এর নাম হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। হি এট সাম রাইস, রাইসটা কি নাউন,
এই নাউনকে ডেসক্রাইব করছে, কোয়ালিফাই করছে কে? সাম। আমি কিছুটা ভাত খেয়েছিলাম। আই এট সাম রাইস, সে কিছুটা ভাত খেয়েছিল। তাহলে এই যে নাউন এর পরিমাণকে বুঝিয়ে দিচ্ছে, কোয়ান্টিটিকে এক্সপ্রেস করছে, বুঝিয়ে দিচ্ছে, সেই জন্য এর নাম হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। হি হ্যাড লস্ট অল হিজ ওয়েলথ, সমস্তটাই পরিমাণকে বোঝাচ্ছে। তাহলে অল হলো এখানে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ালিটি এই ওয়ার্ডটাকে যদি মনে রাখতে পারো, কোয়ালিটি এই ওয়ার্ডটাকে মাথায় রাখার চেষ্টা যদি করো, তাহলে এই অ্যাডজেক্টিভটাকে মনে রাখতে পারবে, এটাকে বুঝে যাবে। কোয়ালিটি এই অ্যাডজেক্টিভগুলো কি করে না, কোয়ালিটিকে বোঝায়, দোষ গুণ অবস্থাকে বোঝায়। কার বা কাদের? নাউন বা প্রোনাউনের কোয়ালিটি, দোষ গুণ অবস্থাকে এই অ্যাডজেক্টিভগুলো বুঝিয়ে দেয়, সেই জন্য এদেরকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থাকে ডেসক্রাইব করে, ইন্ডিকেট করে, বলে দেয়, সেই জন্য এদেরকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোয়ালিটি এই শব্দটাকে মনে রাখবে। গুড, ব্যাড, ওয়াইজ, নোবেল, অনেস্ট, আগলি, গ্রেট, হট, এইগুলো ইত্যাদি ইত্যাদি। যেমন দেখো, অসীমা is an intelligent girl. Ashima is an intelligent girl. He is a good boy. He is an honest man. তাহলে এই যে তিনটি সেন্টেন্স আমরা লিখলাম, এখানে আগে আমরা অ্যাডজেক্টিভগুলোকে খুঁজব। অসীমা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, গার্লটা কি? নাউন। কেমন ধরনের মেয়ে? না বুদ্ধিমতী, তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ। কোয়ালিটিকে প্রকাশ করছে, সেই জন্য অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। হি ইজ এ গুড বয়, একই রকমভাবে বয় হলো নাউন, তার কোয়ালিটি কি বলছে না ভালো, গুড, তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, ম্যানটা কি? নাউন। একে ডেসক্রাইব করছে কে? না অনেস্ট এই ওয়ার্ডটা, তাহলে অনেস্ট এই ওয়ার্ডটা হলো অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? না অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কারণ তার গুণাবলীকে প্রকাশ করছে যে তিনি একজন সৎ মানুষ, তার মধ্যে সততা রয়েছে। নিউমেরাল অ্যাডজেক্টিভ, সংখ্যাবাচক বিশেষণ, সংখ্যাকে বোঝাবে। কার সংখ্যাকে বোঝাবে? না নাউন বা প্রোনাউনের সংখ্যাকে বলে দেবে। কারা কারা? 1, 2, 3, 4, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, মেনি, সাম, ইচ, এভরি, এ, ফিউ, এইগুলো কি কি বললাম না? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এইভাবে। তারপরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইগুলো, সাম, মেনি, এভরি, এ ফিউ, ইচ, সেভারেল এইগুলো। এদের মধ্যে তোমরা জানো 1, 2, 3, 4, 5, 6 এগুলোকে বলা হয় কার্ডিনাল নাম্বার বা সংখ্যাবাচক শব্দ। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ এগুলোকে বলা হয় অর্ডিনাল নাম্বার বা ক্রমবাচক শব্দ। তো চলো কয়েকটা সেন্টেন্স আমরা লিখি, তাহলে আমরা এই নিউমেরাল অ্যাডজেক্টিভের অ্যাপ্লিকেশনগুলোকে বুঝে নিতে পারবো, বুঝতে সুবিধা হবে। হি is the first boy in the class. He is the first boy in the class. The first boy
has stood second time. The first boy has stood second this time. 6 boys are 6 boys are in the hall. There are many cups on the table. There are many cups on the table. তাহলে চারটি সেন্টেন্স আমরা লিখলাম এবং এখান থেকে আমরা নিউমেরাল অ্যাডজেক্টিভগুলোকে খুঁজে নেব। হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। নাউনকে বয়, এর পূর্বে কে বসেছে ফার্স্ট, তাহলে ফার্স্ট ইনফরমেশন দিচ্ছে কাকে, না নাউনকে দিচ্ছে। ডেসক্রাইব করছে কাকে, না নাউনকে ডেসক্রাইব করছে। তাহলে ফার্স্ট হলো অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ, না নিউমেরাল অ্যাডজেক্টিভ, কারণ এটা সংখ্যাকে বোঝাচ্ছে। দ্য ফার্স্ট বয় হ্যাজ স্টুড সেকেন্ড দিস টাইম। এখানেও ফার্স্ট নিউমেরাল অ্যাডজেক্টিভ, সংখ্যাকে বোঝাচ্ছে, সেকেন্ডও সংখ্যাকে বোঝাচ্ছে। 6 বয়েজ, বয়েজ নাউন, একে ডেসক্রাইব করছে কে, 6, তাহলে 6 হলো অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ, যেহেতু সংখ্যাকে বোঝাচ্ছে সেই জন্য নিউমেরাল অ্যাডজেক্টিভ। দেয়ার আর মেনি কাপস, অনেক, সংখ্যাকে বোঝাচ্ছে, তাহলে মেনি হলো এখানে নিউমেরাল অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনো ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে নির্দেশ করে। যেমন দেখো, দিস, দ্যাট, দিজ, দোজ, সাজ, কয়েকটা সেন্টেন্স একটু লিখছি তাহলে ব্যাপারটা স্পষ্ট হবে। দিস হাউস ইজ মাইন। I hate such things. These apples are sweet. This house is mine. এখানে হাউস কি, নাউন, একে ইন্ডিকেট করছে কে, দিস, ডেমনস্ট্রেট করছে কে, না দিস, তাহলে দিস হলো এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আই হেট সাচ থিংস, থিংস হলো নাউন, একে ডেসক্রাইব করছে কে, কোন ওয়ার্ড, না সাচ, তাহলে সাচ এই ওয়ার্ডটা হলো অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ, না বিশেষভাবে নির্দেশ করে দিচ্ছে, বিশেষভাবে ইন্ডিকেট করছে, সেই জন্য এটা হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিস অ্যাপলস আর সুইট, অ্যাপলসটা কি, নাউন, তাহলে এই অ্যাপলসকে, আপেলকে ডেসক্রাইব করছে, কোয়ালিফাই করছে কে, কোন ওয়ার্ড, না দিজ, তাহলে দিজ হলো এখানে অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ, না ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে, না একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথক পৃথকভাবে নির্দেশ করবে। একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথক পৃথকভাবে নির্দেশ করবে। এর উদাহরণ এক্সাম্পলগুলো দেখো লেখাই আছে, কি কি, না ইচ, এভরি, আইদার, নাইদার। তো চলো আমরা কয়েকটা সেন্টেন্স একটু লিখি। ইচ
girl, each girl will get a prize. ইচ গার্ল, অনেকগুলো মেয়ে রয়েছে, তার মধ্যে প্রত্যেককে একটা 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 করে বোঝাচ্ছে। ইচ গার্ল উইল গেট এ প্রাইজ। গার্লটা কি? নাউন। একে ডিসক্রাইব করছে, ইনফরমেশন দিচ্ছে এর সম্বন্ধে কে? না ইচ। ইচটা হলো অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? না ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কারণ মেয়েগুলোর মধ্যে প্রত্যেককে আমরা পৃথক 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 পৃথকভাবে ইন্ডিকেট করছি, বুঝিয়ে দিচ্ছি। ইউ শুড টেক আইদার রোড। দুটো রোড রয়েছে, এই একটা রোড আর এই একটা রোড। বলা হচ্ছে তোমার উচিত যে কোনো একটা রোড, হয় এই রোডটা না হলে এই রোডটা। তাহলে প্রত্যেককে আমরা পৃথক পৃথকভাবে বুঝিয়ে দিচ্ছি। রোড এই নাউনের পূর্বে বসেছে, আইদার তাহলে অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ এটা? না ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। She took neither side. এই সাইডও নেয়নি, ওই সাইডও নেয়নি, কোনোটাই নেয়নি। সাইড হলো এখানে নাউন, তার পূর্বে বসেছে নাইদার। সাইডকে ডেসক্রাইব করছে, ওর সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে। অ্যাডজেক্টিভ তো বটেই। কোন অ্যাডজেক্টিভ? না ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাহলে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আমরা পড়ে ফেললাম। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ কথাটাকে মনে রাখবে, তাহলেই খুব সহজে এই অ্যাডজেক্টিভটাকে বুঝে যেতে পারবে। তাহলে বাক্যের প্রথমে বসবে এবং নাউনের পূর্বে তো অবশ্যই বসবে। তো চলো আমরা দেখে নিই হুজ, হুইচ, হোয়াট এগুলো দিয়ে কয়েকটা সেন্টেন্স একটু বানাই আমরা। হুজ bag is this? Which pen is yours? What news did she bring? Whose bag is this? তাহলে ব্যাগটা কি? নাউন। এর সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে কে? কার ব্যাগ? হুজ। একে ডেসক্রাইব করছে, কোয়ালিফাই করছে কে? না হুজ। তাহলে হুজ হলো এখানে অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? কারণ কি অ্যাডজেক্টিভ? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। কারণ হুজ এই ডব্লিউএইচ ওয়ার্ডটা দিয়ে, এই অ্যাডজেক্টিভটা দিয়ে আমরা প্রশ্ন করছি এবং এ নাউনকে, ব্যাগ এই নাউনকে কোয়ালিফাই করছে। হুইচ পেন ইজ ইয়র্স? পেনটা কি? নাউন। একে কোয়ালিফাই করছে কে? হুইচ। তাহলে নাউনের পূর্বে বসেছে অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? প্রশ্নসূচক চিহ্ন রয়েছে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। হোয়াট নিউজ ডিড সি ব্রিং? নিউজটা কি? নাউন। একে ডেসক্রাইব করছে, একে ইনফরমেশন দিচ্ছে, একে ইনফর্ম করছে, একে কোয়ালিফাই করছে। কোন শব্দটা? না হোয়াট, এই ওয়ার্ডটা। তাহলে এই ওয়ার্ডটা কে? না অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? না ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। কেন ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ? কারণ প্রশ্ন করতে ব্যবহৃত হয়েছে।
পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেশন অধিকারকে বোঝাবে এবং অবশ্যই নাউনের পূর্বে বসবে। যেমন দিস ইজ মাই হাউস, দিস ইজ আওয়ার হাউস। তাহলে হাউসের পূর্বে বসেছে মাই, আওয়ার। নাউনের পূর্বে বসেছে, নাউনকে কোয়ালিফাই করছে, নাউনকে ডেসক্রাইব করছে, নাউনকে ইনফরমেশন দিচ্ছে, ইনফর্ম করছে, নাউন সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে। কে কে? না মাই, আওয়ার। তাহলে নাউনের পূর্বে বসেছে, নাউনকে ডেসক্রাইব করছে অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? না পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ কেন? না যেহেতু পজেশনকে বোঝাচ্ছে, অধিকারকে বোঝাচ্ছে। দিস ইজ হার ব্যাগ। একই রকমভাবে হার হলো এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ, কারণ ব্যাগের উপরে তার অধিকারকে বোঝাচ্ছে এবং ব্যাগের পূর্বে হার বসেছে এবং ব্যাগকে কোয়ালিফাই করছে, ব্যাগকে ডেসক্রাইব করছে। কে? না হার। তাহলে হার হলো এখানে অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? না পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ কেন? না পজেশন, অধিকারকে বোঝাচ্ছে। তার অধিকার কার উপরে রয়েছে? ব্যাগের উপরে। আরও দুটো অ্যাডজেক্টিভ সম্বন্ধে আমরা একটু জেনে নেব, এমফ্যাসাইজিং অ্যাডজেক্টিভ আর এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ। এমফ্যাসাইজ করবে, জোর দেবে। ওন, ভেরি। এক্সাম্পল কি? ওন আর ভেরি। যেমন দেখো, হি ইজ পেড ব্যাক by his own coin. He is paid back by his own coin. তার নিজের কৌশল সে নিজে ফিরে পেল। আবার দেখো, তোমার কাজে তুমি মন দাও। মাইন্ড ইয়োর own business. This is the very plan I wanted. তাহলে এখানে ওন, ওন, ভেরি এগুলো সবই হলো এমফ্যাসাইজিং অ্যাডজেক্টিভ। এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ দেখে নাও, হোয়াট ফলি, হোয়াট এ beauty, what an idea. What folly, what a beauty, what an idea.